রাধে রাধে, আপনাদের সকলকে শ্রীধাম বদ্রীনাথ ধাম থেকে আরও একটি নতুন ভিডিওতে আমরা স্বাগত জানাই। রামায়ণ, মহাভারত, আদি পুরাণ, শ্রীমদ্ ভাগবতম এবং বেদ রচনা করেছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এবং তিনি এই বদ্রিকাশ্রমেই এই সমস্ত ধর্মগ্রন্থ শাস্ত্র রচনা করেছেন। আজ আমরা আপনাদের সেই স্থান দর্শন করাবো যেখানে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তপস্যা করেছেন এবং এই সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন। এছাড়াও এই সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করতে শ্রীল ব্যাসদেবকে সাহায্য করেছিলেন স্বয়ং গণেশজি, এবং গণেশজি যেই স্থানে এই সমস্ত শাস্ত্রগ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন সেই গুফাও আমরা আপনাদের দর্শন করাবো। তাই আপনারা এই স্থান মানসে দর্শন করুন এবং এই স্থানের অশেষ কৃপা লাভ করুন। যেহেতু ব্যাসদেবের অনেক বয়স হয়ে গিয়েছিল, সেই কারণে গণেশজি ব্যাসদেবকে সাহায্য করেছিলেন মহাভারত লিখতে বা লিপিবদ্ধ করতে। শ্রীধাম বদ্রীনাথে অবস্থিত ভারতবর্ষের প্রথম গ্রাম মানা গ্রাম, আর এই গ্রাম বদ্রীনাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। অপ্রাকৃত সৌন্দর্যে পরিপূর্ণ এই যেন এক বৈকুণ্ঠ ধাম। আর এই স্থানে অবস্থিত ছিল ব্যাসদেবের আশ্রম, এবং তার নিচেই অবস্থিত শ্রী গণেশজির আশ্রম, যেখান থেকে গণেশজি শ্রী ব্যাসদেবের কথা শুনে মহাভারত এবং অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম লিপিবদ্ধ করেছিলেন। এছাড়াও এই দেবভূমিতে রয়েছে মাতা সরস্বতী, তিনি নদী রূপে প্রবাহিত হচ্ছেন। ভারতবর্ষের এই স্থানেই মাতা সরস্বতী এত সুন্দর দর্শন হয়, তারপর ত্রিবেণী সঙ্গমে দর্শন হয়। প্রকৃতপক্ষে এই স্থানের মাহাত্ম্য অপার, যা আমাদের মতো বদ্ধ জীবীদের বর্ণনা করারও অতীত। রাধে রাধে। শুধু ভক্তবৃন্দ, যেহেতু আমরা এসেছি দেবভূমি বদ্রীনাথে, এবং বদ্রীনাথের এমন একটি পূর্ণ পবিত্র স্থানে আজ আমরা এসেছি যেখানে শ্রীল ব্যাসদেবের নির্দেশে স্বয়ং গণেশজি মহাভারত লিপিবদ্ধ করেছিলেন। আমাদের পিছনে রয়েছে সেই স্থান, এবং এখান থেকে আমরা যাব বাসুকী ধারা, যেখানে রয়েছে সেই ঝর্ণা। সেই ঝর্ণার জল কোনো পাপীদের গায়ে এক বিন্দু পর্যন্ত পড়ে না। তো সেই সমস্ত পূর্ণ স্থান আমরা দর্শনে আপনাদের নিয়ে যাব, আসুন আমাদের সঙ্গে। এই হচ্ছে দেবভূমি, অত্যন্ত সুন্দর স্থান। ব্যাসদেবের কথা শুনে মহাভারত খুব দ্রুত লিখবেন, এরকম একজন লেখক ব্যাসদেব খুঁজছিলেন। তখন ব্যাসদেব ব্রহ্মাজি শরণাপন্ন হলেন। ব্রহ্মাজি তখন ব্যাসদেবকে বললেন, আপনি অত্যন্ত বুদ্ধিমান, গণেশজির সাহায্য নিন। তখন ব্যাসদেব ধ্যানে গণেশজিকে ডাকলেন। তখন পার্বতীপুত্র গণেশজি সেখানে হাজির হলেন। ব্যাসদেব বললেন, হে গণেশ, তোমাকে মহাভারত লিপিবদ্ধ করতে হবে। তখন গণেশজি একটি শর্ত রাখলেন। তিনি বললেন, আপনি যখন বলা বন্ধ করে দেবেন আমি লেখা বন্ধ করে দেব। তখন ব্যাসদেব বললেন, ঠিক আছে, কিন্তু আমারও একটি শর্ত আছে। আমি যেই শ্লোকগুলি তোমাকে বলবো সেই শ্লোকের সম্পূর্ণ মানে বুঝে তবেই তুমি লিখবে। গণেশজিও এই শর্তে রাজি হলেন, এবং এইভাবেই শুরু হলো মহাভারত রচনা। ব্যাসদেব যখন মহাভারত গণেশজিকে বলছিলেন, তখন মাঝে মাঝে কিছু কঠিন শ্লোক তিনি গণেশজিকে বলছিলেন, এবং সেই শ্লোকগুলির মানে বোঝা গণেশজির পক্ষেও একটি সময়ের সাপেক্ষ হচ্ছিল। সেই সময় ব্যাসদেবজি ওনার সন্ধ্যা বন্দনা নিত্য কার্য তিনি সম্পাদন করতেন, এবং পরবর্তী শ্লোক তিনি গণেশজিকে বলতেন। এইভাবেই অত্যন্ত দ্রুত গতিতে লিখতে লিখতে একসময় গণেশজির কলম ভেঙে যায়। তখন গণেশজি ওনার একটি দাঁত ভেঙে লিখতে শুরু করেন। তখন থেকেই গণেশজির নাম হয় একদন্ত। এই হচ্ছে গণেশজির মহান ত্যাগ। জয় গণেশজি মহারাজ কি জয়, জয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি জয়। আপনারা এখন দর্শন করছেন সেই গুফা যেখানে গণেশজি বসে মহাভারত লিখেছিলেন। যে সকল তীর্থযাত্রীরা এখানে আসেন তারা এই পাথরের মধ্যে পয়সা দিয়ে যান। শ্রীধাম বদ্রীনাথে অত্যন্ত পবিত্র পূর্ণ একটি স্থানে আজ আমরা দাঁড়িয়ে আছি, আপনাদের এই স্থান দর্শন করাচ্ছি। দেখুন, এটা হচ্ছে পরিক্রমা মন্দির।
মাথা নিচে করে প্রার্থনা করছে না। তো স্বয়ং গণেশজি এই স্থানে বসে মহাভারত লিপিবদ্ধ করেছিলেন। আজও বর্তমান এই স্থান। গণেশজি একটা শর্ত রেখেছিলেন যে বেদব্যাসজি যখন বলা বন্ধ করে দেবে তখন গণেশজি লেখাও বন্ধ করে দেবেন। তো সেই কারণে মাঝে মাঝে বেদব্যাসজি খুব কঠিন কঠিন শব্দ তিনি বলতেন, আর সেইগুলো বোঝা গণেশের পক্ষে অনেক সময় লেগে যেত। তো তখন সেই মধ্যে বেদব্যাসজি তার সন্ধ্যা বন্দনা তিনি করে নিতেন। এইভাবে মহাভারত এই স্থানে গণেশজি লিপিবদ্ধ করেছিলেন। আর এটা হচ্ছে মুক্তির ক্ষেত্র। এখানে যারা আসেন তারা মুক্তির জন্য আসেন বা যারা মুক্তি লাভের জন্য এই স্থানে এসে প্রার্থনা করলে তারা মুক্তি লাভ করেন। ইতিপূর্বেই ছিল ব্যাসদেব বেদ পুরাণ এবং মহাভারত রচনা করেছিলেন, কিন্তু তবু ওনার মনে শান্তি ছিল না। তখন তিনি ওনার গুরুদেব শ্রী নারদমুনিকে স্মরণ করলেন। তখন নারদমুনি ব্যাসদেবের কাছে এলেন এবং বললেন, হে শিষ্য, আমি জানি তোমার মনের কথা, তোমার মনে শান্তি নেই, কারণ তুমি বেদ পুরাণ মহাভারত রচনা করেছ, কিন্তু সেখানে ভগবানের এবং ভগবানের শুদ্ধ ভক্তি লীলা কথা সঠিকভাবে তুমি বর্ণনা করনি। তাই তুমি আরও একটি গ্রন্থ রচনা করো, যেখানে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তির কথা বর্ণনা করা হবে, এবং সেই গ্রন্থ পাঠ করে বদ্ধজীব উদ্ধার লাভ করবে। এই বলে নারদমুনি সেখান থেকে অন্তহীন হলেন। তখন ব্যাসদেব আবার ভগবানের ধ্যান করলেন, ভগবানের সমস্ত লীলা কথা স্মরণ করলেন, এবং তারপর তিনি অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম রচনা করলেন। যেহেতু ব্যাসদেবের অনেক বয়স হয়ে গিয়েছিল, সেই কারণে গণেশজি এখানেও ব্যাসদেবকে সাহায্য করলেন এই মহাপুরাণ লিপিবদ্ধ করার জন্য। আপনারা এখন দর্শন করছেন সেই স্থান যেখানে ব্যাসদেবজি তপস্যা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এখানে ছিল ব্যাসদেবজির আদি মূর্তি এবং নতুন মূর্তি স্থাপন করা হয়েছে। আপনারা অবশ্যই ব্যাসদেবকে প্রণাম নিবেদন করুন, আপনাদের মনস্কামনা জানান। ব্যাসদেবের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। ভগবানের সক্তবেশ অবতার ছিল বেদব্যাসজি। তিনি জানতেন কলিহত বদ্ধজীবেরা তারা বেদ পাঠ করতে পারবে না, সেই কারণে তিনি বেদকে বিভাজন করেছিলেন। সেই কারণে ওনার উপাধি হচ্ছে দ্বৈপায়ন, এবং ওনার গায়ের রং ছিল কৃষ্ণ বর্ণের, সেই কারণে ওনাকে কৃষ্ণও বলা হয়। আর যেহেতু তিনি হচ্ছেন কৃষ্ণ থেকে অভিন্ন, তাই দ্বৈপায়ন। তাই ওনার সম্পূর্ণ নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাসজি বেদ পুরাণ এবং অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম রচনা করেছিলেন বলে তিনি হচ্ছেন আমাদের আদি গুরু, এবং ওনার কৃপাতেই আমরা এই সমস্ত শাস্ত্রগ্রন্থ পড়বার এবং তার মানে বোঝার সুযোগ পাই। জয় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি জয়, জয় গণেশজি কি জয়, জয় বদ্রীনাথ ধাম কি জয়। মা সরস্বতী বদ্রীনাথ ধামেই উৎপত্তি লাভ করেছেন এবং এখানেই সর্বপ্রথম দর্শন হয়। তিনি এখানেই কিছুদূর প্রবাহিত হয়ে অলকানন্দা নদীর সঙ্গে মিশে গিয়েছেন। তারপরে ভারতের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা মাতা সরস্বতীর দর্শন আমরা লাভ করতে পারি। আপনারা এখন দর্শন করছেন অত্যন্ত পবিত্রপূর্ণ মাতা সরস্বতীকে। মাতা সরস্বতী এই স্থানেই দর্শন হয়, ভারতের অন্য কোথাও দর্শন হয় না। কারণ ব্যাসদেব একবার যখন তপস্যা করছিলেন তখন মাতা সরস্বতী অত্যন্ত গর্জনের সঙ্গে এই স্থান থেকে প্রবাহিত হচ্ছিলেন। সেই কারণে ব্যাসদেবের তপস্যায় খুব বিঘ্ন ঘটে। সেই কারণে ব্যাসদেব সরস্বতীকে অভিশাপ দেন এবং তখন থেকেই সরস্বতী এই স্থানেই বিলুপ্ত হয়ে যান। দেখুন এই যে মাতা সরস্বতী, কত প্রচন্ড গতিতে তিনি প্রবাহিত হচ্ছেন। জয় মাতা সরস্বতী নদী কি জয়। আমরা এই স্থানে এসে মাতা সরস্বতীর দর্শন লাভ করলাম। আমরা গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটি নদী, ভারতবর্ষে তিনটি নদী দর্শন করলাম এবং আপনাদের দর্শন করালাম।
শুধু ভক্তবৃন্দ, পরবর্তী ভিডিওতে আমরা সেই স্থান আপনাদের দর্শন করাবো যেখান থেকে পঞ্চ পাণ্ডবেরা স্বর্গের দিকে যাত্রা শুরু করেছিলেন। স্বর্গরহণী পর্বত আমরা আপনাদের দর্শন করাবো এবং আপনাদের দর্শন করাবো বসুধরা ঝর্ণা। বলা হয় কোনো পাপীদের গায়ে সেই ঝর্ণার এক ফোঁটাও জল পড়ে না। এখান থেকে শুরু হয় সেই যাত্রা পথ, প্রায় 5 কিলোমিটার দূরে সেই স্থান অবস্থিত। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে এই দুর্লভ স্থান দর্শন করুন। ধন্যবাদ। রাধে রাধে।